জোটের রাজনীতি কি পরিমাণে দেউলিয়াত্ব বরণ করিলে একটা সাধারণ কর্মী, মহিলা কর্মীকে দিয়ে রানিং প্রধানমন্ত্রী এবং ওনার নিজের সন্তান মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে নানান সময় প্রোপাগান্ডা, মিথ্যা এবং বানোয়াট পোস্ট করতে পারে, নোংরামো করতে পারে, এক কথাই বললে। শুধু তাই নয়, রেজবি আহমদকে নিয়ে এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দকে নিয়ে পর্যন্ত এই মহিলা নোংরা মন্তব্য করে ফেসবুকে পোস্ট করেন। আপনারা চিন্তা করে দেখেন তাহলে একটি রাজনৈতিক দল কি পরিমাণের দেউলিয়াত্ব বরণ করেছেন। জামায়াত ইসলাম আর এনসিপি বাংলাদেশের রাজনীতিকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যে এই সমাজে, এই বাংলাদেশে ভদ্র মানুষ আর কোনোদিন রাজনীতিতে আসবে না। এইসব নোংরামো ফেসবুকে দেখলে ভদ্র মানুষ কোনোদিনও রাজনীতি করতে আসবে না। আপনারা বিএনপির একটা নেতাকর্মী দেখান ফেসবুকে যে জামায়াতের নেতাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে ফেসবুকে নোংরা পোস্ট করেন। অথচ জামায়াতের একজন সাধারণ নারী কর্মীকে দিয়ে জামায়াতে ইসলাম রানিং প্রধানমন্ত্রী ওনার মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অনর্গল, অপমানজনক, নোংরা পোস্ট করে যাচ্ছেন। আর তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আর জামায়াতে ইসলাম সেই মহিলাকে গ্রেপ্তার করেছে বলে স্বয়ং সংসদে নিন্দা জানিয়েছে। কেন? আপনারা কি এই বেয়াদব মহিলার পোস্ট আপনাদের চোখে পড়ে না? তাহলে তো বোঝা যাচ্ছে এই মহিলাকে দিয়ে আপনারা এইসব নোংরামো ছড়াচ্ছেন ফেসবুকে। কোনো উপদেষ্টা কিংবা ছাত্র নেতাদের বিরুদ্ধে ফেসবুকে কেউ যদি বাজে মন্তব্য করে পোস্ট করে তাহলে তাকে গ্রেপ্তার করা হতো। এইটা নতুন কিছু নয়, এইটা ইউনূস সরকারের আমলেও হয়েছে। ভরি ভরি উদাহরণ আছে। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার মেয়ে জাইমা রহমানকে নিয়ে দুদিন আগে হলে মুভি দেখতে গিয়েছিলেন। আর এই ব্যাপারটা নিয়ে জামায়াতে ইসলামের এই বেয়াদব কর্মী, এই বেয়াদব মহিলা ফেসবুকে একটি নোংরা পোস্ট করেছেন, যে পোস্টটা পড়ার মতো ভাষা আমার জানা নেই। উনি লিখতেছেন যে আমি মনে করছি মেয়ে জামাইকে নিয়ে হলে মুভি দেখতে গিয়েছেন। কত বড় একটা বেয়াদব এই মহিলা, চিন্তা করেছেন? শুধু তাই নয়, কয়েকদিন আগে রেজবি আহমেদ একটি পোস্ট করে বলেছিলেন যে শুধু শহর বন্দরেই নয়, গ্রাম অঞ্চলেও কেউ যদি বাসা বাড়িতে লাইট জ্বালিয়ে কিংবা ফ্যান জ্বালিয়ে বিদ্যুৎ অপচয় করে তাহলে তার জন্য ব্যবস্থা নেবে। সেই সব স্থানীয় অঞ্চলে ছাত্রদল, যুবদল এসব তদারকি করবে। এই বেয়াদব মহিলা কি লিখেছেন জানেন? এই বেয়াদব মহিলা লিখছে, ওইটা কি তদারকি করতে যাইবেন নাকি চুরি করতে যাইবেন? এতেই এই মহিলা ক্ষান্ত হন নাই। উনি আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দকে নিয়ে আরেকটা পোস্টে লিখেছেন যে আওয়ামী লীগের আমলে একজন নর্তকী ছিলেন সংসদে, মমতাজুর রহমান, কণ্ঠশিল্পী মমতাজ। আর বিএনপির আমলে এই সময়ে আছেন শামা ওবায়দ। চিন্তা করেছেন এই মহিলাটা কত বড় বেয়াদব? এই মহিলাকে গ্রেপ্তার করা একদম রাইট ছিল, খুব ভালো কাজ হয়েছিল, কিন্তু একে জামিন দেওয়া খুব ভালো কাজ হয় নাই। এই মহিলাকে একদম ছ্যাঁচা দিয়ে তারপর জামিন দেওয়া উচিত ছিল। আর এই মহিলাকে গ্রেপ্তারের জন্য জামায়াতে ইসলামের সংসদে যে প্রতিবাদ করেছে, এই জামায়াতে ইসলামের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আর এই বেয়াদব মহিলাকে গ্রেপ্তারের পর জামায়াতে ইসলাম সংসদে যে তীব্র নিন্দা জানিয়েছে, প্রতিবাদ করেছে, এজন্য আমি জামায়াতে ইসলামকে থুতু দেই।
যদি এনাদের লজ্জা শরম থাকতো তাহলে এই বেয়াদব মহিলার পক্ষ কোনোদিনও নিতেন না। এইটা শুধু জামায়াত ইসলামের দ্বারাই সম্ভব, কারণ একজন বেয়াদবই পারেন আর একজন বেয়াদবের পক্ষ নিতে। এই জামায়াত শিবিরের প্রোপাগান্ডা যেন আওয়ামী লীগকেও ছাপিয়ে গেছেন। জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনি বাংলাদেশে রাজনীতি করবেন খুব ভালো কথা, কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে গেলে এত ভদ্রভাবে বাংলাদেশে কখনো রাজনীতি করা সম্ভব নয়। এসব বেয়াদবদের সঙ্গে বেয়াদবিভাবেই রাজনীতি করতে হবে, নইলে এই বাংলাদেশে আপনি রাজনীতি করতে পারবেন না। এই বেয়াদবদের সামনে আপনি কখনোই টিকে থাকতে পারবেন না। আওয়ামী লীগের আমলে এমন করেছিলেন আওয়ামী লীগ, দেশের রাজনীতি নিজের ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। ওনাদের পক্ষে যারা কথা বলতেন তারা ওনাদের প্রিয় মানুষ ছিলেন, আর কেউ যদি ওনাদের বিপক্ষে কথা বলতেন তাহলেই আওয়ামী লীগের শত্রু হয়ে যেতেন ওনারা। এখনও ঠিক একই পর্যায়ে জামায়াত আর এনসিপি রাজনীতি শুরু করেছে। ওনাদের পক্ষে যদি কেউ কথা বলেন তাহলে ওনাদের ভালো, আর যদি ওনাদের বিপক্ষে কেউ কথা বলেন তাহলে ওনাদের শত্রু। এইভাবে তো একটা দেশের রাজনীতি চলতে পারে না। দেশের মানুষের উচিত এসব ধর্ম ব্যবসায়ীদের বয়কট করা, নইলে দেশ আফগানিস্তানের মতো হয়ে যাবে, ইরানের মতো হয়ে যাবে। তবুও ভালো, আফগানিস্তান এইসব জামায়াত ইসলামের চেয়ে অনেক ভালো আছে। ওদের দেশের উপর একটা দেশপ্রেম আছে, ওরা দেশের জন্য নিজের জীবনও দিতে পারে। কিন্তু আমাদের এই জামায়াত ইসলাম কোনোদিনও আমাদের দেশের জন্য জীবন দেবে না। আমাদের দেশে যদি কখনো বড় ধরনের বিপদ আসে, এরা এই দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাবে। ধন্যবাদ। Thank you বাংলাদেশ for watching my জিন্দাবাদ। video.